अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ আমরা পাঠ করব চতুর্দশ খণ্ডের অষ্টম পরিচ্ছেদ, ঈশ্বর দর্শন অবতার প্রত্যক্ষ সিদ্ধ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব। আমি দেখছি তিনি এইসব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। ঠাকুর বলছেন, আমি যা কিছু দেখছি সাক্ষাৎ তিনি। আমি ঈশ্বরকেই সব কিছুর মধ্যে দেখতে পাচ্ছি, সব কিছুই ঈশ্বর। এ ব্রহ্মাণ্ড, এ পৃথিবী, সব কিছুই যা কিছু তৈরি হয়েছে সবই ঈশ্বর। আমি আর ঈশ্বর সম্বন্ধে কি বিচার করব? আমার আর বিচার করার কিছু নেই। আমি নিজেই তাকে দেখেছি, সাক্ষাৎ তাকে দেখেছি। আমি দেখছি তিনি এই সব হয়েছেন, যা কিছু জীব জগৎ যা কিছু আছেন তিনি সব হয়েছেন। তবে চৈতন্য না লাভ হলে চৈতন্যকে জানা যায় না। এই যে আমি সাক্ষাৎ করছি, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয়। যাদের চৈতন্য লাভ না হয়, যাদের ঈশ্বর সম্বন্ধে জ্ঞান না হয়, তারা কখনোই এটা জানতে পারবে না। এই বোধ, এই বুদ্ধি তাদের মধ্যে আসবে না। যারা জ্ঞান লাভ করবে, যারা ঈশ্বর সম্বন্ধে জ্ঞান লাভ করবে, তারাই এই সম্বন্ধে জানতে পারবে। যদি চৈতন্য লাভ করে, তবে সেই চৈতন্যকে আবার জানতে পারবে। বিচার কতক্ষণ? বিচার করে কি জানবে তুমি? বিচার করে তেমন কিছুই জানা যায় না। যদি সত্যই জানতে হয়, তাহলে ঈশ্বরকে জানতে হবে। যতক্ষণ না তাকে লাভ করা যায়, ততক্ষণ কিছুই জানতে পারবে না। শুধু মুখে বললে হবে না, এ আমি দেখছি তিনি সব হয়েছেন, এই কথা যদি আমি মুখে বলি তাহলে হবে না। এই সম্বন্ধে জানতে হবে, ঈশ্বরের জ্ঞান লাভ করতে হবে। ঈশ্বরের জ্ঞান লাভ করলে তবেই তুমি জানতে পারবে যে আমি দেখছি তিনিই সব হয়েছেন। তাঁর কৃপার চৈতন্য লাভ করা যায়। যদি ঈশ্বরের কৃপা হয়, তিনি যদি কৃপা করেন, তবেই তোমার চৈতন্য হবে। আর যদি চৈতন্য হয়, চৈতন্য লাভ করলেই সমাধি হবে। মাঝে মাঝে দেহ ভুলে যায়। যখন চৈতন্য হয়ে যায়, তখন তোমার যে দেহটা আছে, সেই দেহটাও মনে হবে যে কিছুই নয়, আমার দেহ নেই। যখন সমাধি হবে, তখন তুমি সব কিছু জানতে পারবে। তখন ঈশ্বর দর্শন হবে, এবং ঈশ্বর দর্শন হলেই তখন তোমার এই দেহটাও মনে হবে তোমার নয়। কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকবে না। তখন ঈশ্বরীয় কথা ছাড়া আর কিছু ভালো লাগবে না। তখন বিষয় কথা শুনলে কষ্ট হবে। যখনই তোমার চৈতন্য লাভ হয়ে যাবে, তখন এই যে সংসারের মায়া এবং কামিনী কাঞ্চন আসক্তি,
এইসব আসক্তি আপনা হতেই দূরে চলে যাবে। কোনো মায়া, কোনো আসক্তি তোমার মধ্যে আর থাকবে না। তখন বিষয়ের কথা বা অন্য কিছু কথা আর ভালো লাগবে না। শুধু একটা জিনিসই ভালো লাগবে, সে হলো ঈশ্বরীয় চিন্তা, ঈশ্বরীয় কথা। তাছাড়া আর কিছুই ভালো লাগবে না। প্রত্যক্ষ নরেন্দ্রকে শিক্ষা কালী ব্রহ্ম। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, যিনি কালী তিনিই ব্রহ্ম, শুধু রূপটা ভিন্ন। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। যখন তোমার চেতনা হবে, চৈতন্য লাভ করবে, তখন তুমি চৈতন্যকে জানতে পারবে, তার ঈশ্বরকে জানতে পারবে। ঈশ্বর কি এবং কেন সব কিছু করছেন, সব কিছু তিনি তোমার কাছে ধরা দিবেন। তোমার চেতনা লাভের জন্য তিনি তার উপায় করবেন। বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেন, সে এক। আমি যখন বিচার করি, তখন ঈশ্বরকে একরকমভাবে জানি, কিন্তু যখন ধ্যান করি তখন আরেক রকমভাবে জানি। আবার ঈশ্বর যখন নিজে নিজে দেখিয়ে দেন তিনি কি, সেটা আবার আরেক রকম। তাহলে আমি যখন তাকে জানতে পারি, তিনি যখন আমাকে দেখিয়ে দেন, তারপরে বিচার টিচার ওইসব আর আসে না। এবং ধ্যানের মধ্যেও তাকে জানা যায়, সেটাই আসল। ধ্যান করেই তাকে জানতে হয়। আবার তিনি যদি দেখিয়ে দেন, এর নাম অবতার। তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন, তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কিরকম জানো, যখন ঈশ্বরের অংশ অবতার হিসেবে আসেন এই ধরাধামে মানুষের কল্যাণের জন্য, তিনি সবকিছু মানুষকে দেখিয়ে দেন, কিভাবে কি করলে কি হয়। তার যে লীলা, মানুষরূপী ঈশ্বরের যে লীলা, সেই লীলা মানুষকে দেখিয়ে দেন। তখন আর বিচার করতে হয় না, বা কাউকে বুঝিয়ে দিতে হয় না ঈশ্বর কি, কি ধরনের। কাউকে বলতে হয় না ঈশ্বর কিরকম জানো, এ কথা কাউকে বলতে হয় না। তখন সবাই, সাধারণ মানুষও তাকে দেখতে পায় যে তিনি ঈশ্বরের রূপ, তবেই তিনি অবতার। যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেরকম দপ করে আলো যদি তিনি দেন, তাহলে সব সন্দেহ মিটে যায়। যখন দেশলাই ঘষা হয় অন্ধকারের মধ্যে, দেশলাই কি করে, দপ করে চলে যায় এবং চতুর্দিকে আলো করে দেয়। ঠিক সেই রকম যখন ঈশ্বর অবতার হয়ে পৃথিবীতে আসেন, তখন তিনি তার যে আলো, সেই চতুর্দিকে তার আলো এবং জ্ঞান বিচ্ছুরিত করে দেন, এবং সেই জ্ঞানের আলোকে সাধারণ মানুষ আলোকিত হয়ে ওঠেন। তখন
সবারই সন্দেহটা মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? সাধারণভাবে যদি বিচার করো, বিচার করে ঈশ্বরকে কখনো জানা যাবে না। ঈশ্বর আলাদা জিনিস, তিনি অনন্ত, তার বিচার আমরা কি করব? তার সামান্য অংশ আমরা জানতে পারি, কিন্তু সে অসীমের অংশ, পুরো অসীমটা, যে ঈশ্বর যে অসীম, সেই পুরো ঈশ্বরকে আমরা কখনো পুরোপুরিভাবে জানতে পারি না। ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। ঠাকুর এইসব যখন বলছেন তখন নরেন্দ্রকে কাছে ডাকিলেন, কাছে ডেকে খুব আদর করে তার কুশল প্রশ্ন করিলেন, কেমন আছো, কি করছো, সবাই ভালো আছে কিনা, বাড়ির সমস্ত প্রশ্ন এবং তার সম্বন্ধে সমস্ত জিজ্ঞাসা ঠাকুর তাকে করিলেন। তখন ঠাকুরকে বললেন নরেন্দ্র ঠাকুরকে বলিলেন, কই কালীর ধ্যান 3-4 দিন করলাম, কিছুই তো হলো না। নরেন্দ্র ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, আমি তো কালীর ধ্যান করলাম, 3-4 দিন করলাম, কই আমি তো কিছুই দেখতে পেলাম না বা কিছুই বুঝতে পারলাম না। তখন ঠাকুর বললেন, ক্রমে হবে, কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনিই কালী, কালী আদ্যা শক্তি। আস্তে আস্তে হবে, একদিনে কি কিছু হয়? যখন তুমি ধ্যান করছো, আরো ধ্যান করতে 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 অবশ্যই হবে। যিনি ব্রহ্ম তিনি কালী, এবং যিনি কালী তিনি ব্রহ্ম। কালী হলো আদ্যা শক্তি, শক্তির এক রূপ কালী। যখন তিনি নিষ্ক্রিয় তখন আমরা তাকে ব্রহ্ম বলি, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি। সেই শক্তি হলো কালী। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। কোনো শক্তি যখন কোনো কাজে না লাগে, স্থির থাকে বা নিষ্ক্রিয় থাকে, তখন সেই শক্তিকে আমরা এখানে ব্রহ্ম বলি। সেই যে ঐশ্বরিক শক্তি, সেই ঐশ্বরিক শক্তি যখন কোনো কাজে, যেমন সৃষ্টি স্থিতি প্রলয় যখন হয়, তখন তার শক্তির রূপ দেখা যায়, সেই রূপই হলো কালী। যাকে তুমি ব্রহ্ম বলছো আমি তাকে কালী বলছি। একই জিনিস, ব্রহ্ম আর কালী অভেদ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি ভাবলে কি হয়, দাহিকা শক্তি ভাবতে হয়, কারণ যেখানে অগ্নি থাকবে সেখানে তার দাহিকা শক্তি থাকবেই। ঠিক সেই ধরনের কালী যদি মানতে হয়, কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। কালী হলো শক্তি, ব্রহ্ম ও শক্তি অভেদ। ওকেই শক্তি, ওকেই কালী আমি বলি। যে কালী তিনিই ব্রহ্ম। যখন শক্তির সক্রিয় হয় তখনই তিনি কালী বলে তাকে ধরি, এবং
যখন তিনি নিষ্ক্রিয় থাকেন তখন তাকে আমরা ব্রহ্ম বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। গিরিশ হরিপদকে বলছেন, একখানা গাড়ি ডেকে দে, আমি থিয়েটারে যাব। তখন ঠাকুর বলল, দেখিস যেন আনিস। সকলে তখন হাসিতে লাগিলেন। হরিপদ তখন বলছেন, আমি আনতে যাচ্ছি তো, আর আনবো না? আমি গাড়ি তো দেখতেই যাচ্ছি বা গাড়ি আনতে যাচ্ছি, তাহলে কেন আনবো না? ঈশ্বর লাভ ও কর্ম, রাম ও কাম। গিরিশ ঠাকুরকে বলছেন, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। দেখুন না, আমার এমনই কাজ যে আপনার কাছে যে দুদণ্ড থাকবো সেই সময়টুকু নাই, আমাকে আপনাকে ছেড়ে দিয়ে থিয়েটারে চলে যেতে হবে। তখন ঠাকুর বললেন, না, শুধু আমার কাছে থাকলে হবে না, এদিক ওদিক দুদিক রাখতে হবে। যেহেতু তুমি সংসারে আছো, তোমাকে দুটো দিকই সামলাতে হবে, ধর্মও করতে হবে এবং সংসারের সমস্ত কাজও তোমাকে করতে হবে। যেমন জনক রাজা ছিলেন, জনক রাজা এদিক ওদিক দুধে রেখে খেয়েছিল দুধের বাটি। জনক রাজা ধর্মও করতেন, ঈশ্বর সাধনা করতেন, ঈশ্বরের দর্শন করেছিলেন এবং তিনি তার রাজ্য চালিয়েছিলেন। তিনি দুদিকই রক্ষা করেছিলেন। সেই দুদিক রক্ষা করে তিনি দুধের বাটি খেয়েছিলেন। সেই রকম তোমাদেরও দুদিকই রক্ষা করতে হবে। গিরিশ তখন বললেন, থিয়েটারের গুলো ছোড়াদেরই ছেড়ে দিয়ে মনে করছি, আমাকে আর থিয়েটার ভালো লাগে না। তাই ভাবছি যে ছেলেরা থিয়েটারে আছে তাদের উপরে সমস্ত ভার ছেড়ে দেব। তখন ঠাকুর বললেন, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। ঠাকুর তখন থিয়েটার ছাড়তে নিষেধ করলেন গিরিশকে, কারণ থিয়েটারে লোকশিক্ষা হয়। থিয়েটার এমন একটা জিনিস যেখান থেকে সাধারণভাবে সাধারণ মানুষকে শিক্ষা দেয়া যায় এবং সাধারণ মানুষ অতি সহজেই সেই শিক্ষাটা নিতে পারে। সেই জন্য থিয়েটার ভালো জিনিস। তুমি অনেকের উপকার করছো, এতে অনেকের উপকার হচ্ছে, তুমি এটা ছেড়ো না। তখন নরেন্দ্র মৃদুস্বরে বললেন, এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটারে টান। যে লোকটা অবতারের কথা বলছে, যে লোকটা ঈশ্বরের কথা বলছে, আবার সেই লোকটারই থিয়েটারে টান, এ কেমন জিনিস? অদ্ভুত ব্যাপার। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।